বন্ধুরা আজকে পুরীর দ্বিতীয় দিন অর্থাৎ পুরীর সাইট সিনের জন্য আমরা বেরিয়ে গেছি। বাস আমাদের আগের দিন বুক করা ছিল, তো আমরা হোটেল থেকে বাস বুক করে নিয়েছিলাম। বাসে করে আমরা সাইট সিন করেছি। তো প্রথমেই আমরা যে সাইট সিনটা করলাম সেটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। তো এই হচ্ছে আমরা উপস্থিত চন্দ্রভাগা একদম বিচের সামনে রয়েছি। তো চন্দ্রভাগা বিচের বৈশিষ্ট্য হচ্ছে, প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই বিচ থেকে তোমরা খুব সুন্দরভাবে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবে। সমুদ্রপ্রেমীদের উদ্দেশ্যে বা প্রকৃতিপ্রেমীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা সমুদ্র স্পেশালি খুবই পছন্দ করো তারা উড়িষ্যা আসলে এই বিচটা, এই চন্দ্রভাগা বিচটা কিন্তু একদম মিস করো না। কারণ এই বিচটাতে সূর্যোদয় সূর্যাস্ত তো তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে সাথে তোমরা দেখতে পাবে সমুদ্রের এই চঞ্চলতা, সমুদ্রের সমুদ্র কতটা দুরন্ত এবং কতটা চঞ্চল। এই বিচটায় আসলে তোমার যেন মুখ ফেরাতে ইচ্ছে করবে না, মানে মনে হবে এখানে দাঁড়িয়েই থাকি। আমার একদম যেতে ইচ্ছে করছিল না এই বিচটা থেকে আসার পর। এই বিচটা থেকে আমি অন্যত্র যেতেই চাইছিলাম না, এতটাই ভালো লেগেছিল আমার এই সমুদ্রের বিচটা। চন্দ্রভাগা বিচ দেখার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল কোণারকের সান টেম্পল অর্থাৎ সূর্য মন্দির। কোণারকের সান টেম্পল যেতে গেলে তার আগে টিকিটের ব্যবস্থা আছে। টিকিট কেটে তারপরে তোমরা কোণারকের সান টেম্পলে প্রবেশ করতে পারবে। তো আমরা যথারীতি টিকিট কেটে নিলাম, আর আমরা একটা ট্যুর ট্রাভেলসের আন্ডারে ছিলাম। তো বাসে যতজন ছিলাম ততজন প্রত্যেকে আমরা টিকিট কেটে তারপর মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করলাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকেও আমরা এই মন্দিরটা দেখাই। এই মন্দিরটাতে যতবার এসেছি ততবারই প্রচণ্ড ভিড় দেখেছি। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই মন্দির দর্শনের জন্য দর্শনার্থীরা আসেন। লাখো লাখো ভিড় এখানে হয়, প্রচুর মানুষের সমাগম এখানে হয় এই মন্দিরটি দেখার জন্য। কী পৌরাণিক কাহিনী আছে এই মন্দিরের, কেন মানুষজন এত আসেন, সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। আছি কোণারকের সান টেম্পল অর্থাৎ সূর্য মন্দির, উড়িষ্যা। উড়িষ্যার পুরী জেলায় অবস্থিত কোণার্ক সূর্য মন্দির, যা পুরী সাইট সিনের একটি অন্যতম সাইট সিন। ভগবান সূর্যকে উৎসর্গ করে নির্মিত এই মন্দির কোণারকের সূর্য মন্দির হিসেবে পরিচিত। 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইটে একে সামিল করা হয়েছে। ধূসর কালো বর্ণের বলে এই কোণারক টেম্পলকে ব্ল্যাক পাগোডাও বলা হয়ে থাকে। ঐতিহাসিক আবুল ফজল তার আইনি অকবরীতে লিখেছেন, রাজা নরসিংহদেব এই মন্দির নির্মাণের জন্য 12 বছরের সমগ্র রাজস্ব ব্যয় করেছিলেন। মন্দিরকে পূর্ব দিক করে এমন করে নির্মাণ করা হয়েছে যে সূর্যদেবের প্রথম কিরণ এসে এই মন্দিরটির ভেতরে প্রবেশ করে। কোণারকের মন্দির নির্মাণে যে সমস্ত শিল্পীগণ নিযুক্ত ছিলেন তাদের হাতের কাজ দেখলেই বোঝা যায় যে তারা কতটা দক্ষ ছিলেন এবং কতটা দক্ষতার সাথে তারা এই কোণারক মন্দির নির্মাণ সম্পন্ন করেছিলেন। কোণারক মন্দিরের সবচাইতে আকর্ষণীয় বিষয়টি হলো এই চাকার মতো বস্তুগুলি, যেটি আমাদের ভারতীয় রুপির মধ্যেও দেখা যায়, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতেও আপনি এই চাকার ছবিটি দেখতে পাবেন। লোকমুখে কথিত আছে মন্দিরের পাথর জোড়া লাগানোর জন্য লোহার চাদর ও চুম্বকের ব্যবহার করা হয়েছিল।
এই কোণার্ক মন্দিরের ভেতর চুম্বকের সাহায্যে ভগবান সূর্যদেবের মূর্তিটি শূন্যে প্রতিষ্ঠা করা হয়েছে। ঐতিহাসিকদের মতে পর্তুগিজ নাবিকরা এই মন্দিরের চুম্বককে মন্দির থেকে খুলে বাইরে নিয়ে যান, কারণ এই চুম্বকের জন্য নৌকা চালাতে নাবিকগণের তীব্র সংকটের সম্মুখীন হতে হতো। ধর্মীয় স্থান ভ্রমণে আগ্রহী না থাকলেও আপনারা শুধুমাত্র শিল্পীর নিখুঁত দক্ষ হাতের কাজ দেখার জন্য আপনারা এই মন্দির কিন্তু ভ্রমণে আসতেই পারেন। এই মন্দির শিল্পকলার এক অপরূপ নিদর্শন।